নমস্কার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য যে ফর্ম প্রকাশিত হয়েছে সেই ফর্মটি প্রায় 11 পাতার ফর্ম এবং এই ফর্মটিতে অনেকগুলি তথ্য আছে যেগুলি সঠিকভাবে পূরণ করে আমাদেরকে জমা করতে হবে। এই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি একজন পরিবারের 3জন সদস্য আছেন, স্বামী স্ত্রী এবং তাদের মেয়ে। এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে আমরা প্রতিটি পয়েন্ট ধরে ধরে তা আলোচনা করব। যেমন পেজ নাম্বার 1 প্রথম পাতায় সিরিয়াল 1-এ আছে নেম অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে। আধারে ঠিক যে নাম উল্লেখিত আছে সেই নামটি এখানে পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানে লিখতে হবে। জেন্ডার অফ হেড অফ ফ্যামিলি এটি টিক দিতে হবে, যদি পুরুষ হন তাহলে এম, যদি মহিলা হন তাহলে এফ, অন্যথায় যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে আদার্সে দাগ দিতে হবে। আধার অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে লিখতে হবে। হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড, যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তার নাম্বার এই 5 নাম্বার সিরিয়ালে লিখতে হবে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারে কতজন সদস্য আছে এখানে তার সংখ্যা লিখতে হবে। আমরা যেহেতু উদাহরণে ধরে নিয়েছি যে ওই পরিবারে 3জন সদস্য আছে, আমরা এখানে 3 লিখেছি। 7 নাম্বার সিরিয়ালে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, গ্রাম, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এগুলি সবই উল্লেখ করতে হবে। 8 নাম্বার সিরিয়াল আছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যেটি আধারের সঙ্গে লিঙ্ক আছে এবং পরিবারের প্রধানের যে ফোন নাম্বার সেটি এখানে লেখা বাঞ্ছনীয়। 9 নাম্বার সিরিয়ালে পরিবারের প্রত্যেক সদস্যদের নাম, তাদের ডেট অফ বার্থ, তাদের জেন্ডার এবং পরিবারের প্রধানের সঙ্গে তাদের কি সম্পর্ক এবং তাদের যদি আধার থাকে সে আধার নাম্বার এগুলি এখানে লিখতে হবে। এবং প্রতিটি মেম্বারের জন্য আলাদা আলাদা করে এখানে লেখার জায়গা আছে। যেমন মেম্বার 1 আমাদের এই উদাহরণে ওই পরিবারের যিনি কর্ত্রী, অর্থাৎ যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছেন তার নাম লিখতে হবে, তার ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার এখানে আমরা ফিমেল লিখেছি, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, যেমন আমরা এখানে ওয়াইফ লিখেছি, উনি হচ্ছেন স্ত্রী পরিবারের প্রধানের, এবং তার আধার নাম্বার এখানে লিখতে হবে। এবং যেহেতু এই পরিবারের কর্ত্রী যিনি তিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেই জন্য এই বক্সটিতে কিন্তু টিক দিতে হবে। মেম্বার 2 অর্থাৎ ওই পরিবারের যিনি কন্যা তার নাম লিখতে হবে, তার ডেট অফ বার্থ লিখতে হবে, তার জেন্ডার যেহেতু আমরা কন্যা বলছি তাহলে এখানে এফএ আমরা লিখব, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি এখানে ডটার লিখতে হবে এবং তার আধার নাম্বার যদি থাকে আধার নাম্বার লিখতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পরিবারের প্রধান যিনি তিনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না, অতএব এই বক্সে টিক দেওয়া যাবে না। এবং ওই পরিবারের যিনি কন্যা আমরা ধরে নিয়েছি যে তিনি অপ্রাপ্তবয়স্ক, তাহলে তিনিও অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না, তাহলে এই ঘরেও কিন্তু টিক দেওয়া যাবে না। ওই পরিবারের কর্ত্রী অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন সেই জন্য আমরা এই ঘরেই টিক দিয়েছি। 2 নম্বর পেজে সিরিয়াল নাম্বার 10 ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, পরিবারের প্রধানের এবং বাকি পরিবারের যে সমস্ত সদস্য আছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে লাগবে। এখানে পরিবারের প্রধানের ব্যাংকের নাম লিখতে হবে, যে ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আইএফএসসি কোড লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মেম্বার 1, যেমন আমাদের এই উদাহরণে ওই পরিবারের যিনি কর্ত্রী তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং আইএফএসসি কোড লিখতে হবে। সিরিয়াল নাম্বার 11 এখানে বলা আছে পরিবারের প্রধানের ভোটার আইডি নাম্বার এখানে লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নাম্বার এখানে উল্লেখ করতে হবে। এবং বাকি মেম্বারদেরও তাই, যেমন প্রথম সদস্য যিনি আছেন তারও এখানে ভোটার আইডির নাম্বার লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নাম্বার লিখতে হবে। 3 নম্বর পেজ সিরিয়াল 12 ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি বা ইডাব্লিউএস এগুলো আমাদেরকে টিক দিতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে আমাদের আলোচ্য যে পরিবার তারা জেনারেল ক্যাটাগরি, সেই জন্য আমরা আনরিজার্ভডে এখানে টিক দিয়েছি। পার্ট বি রেশন কার্ড বা ফুড সাবসিডি যে ডিটেলস এখানে চাওয়া হয়েছে। পার্ট বি এর সিরিয়াল নাম্বার 1 জানতে চাওয়া হয়েছে যে ডিজিটাল রেশন কার্ড আছে কি না, যদি থাকে আমরা ইয়েসে টিক দেবো, না থাকলে নোতে টিক দেবো। আচ্ছা, যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কি ধরনের কার্ড আছে সেটা এখানে টিক দিতে হবে, যেমন আমরা এখানে RKSY2-তে টিক দিয়েছি। এবং ওই পরিবার নিয়মিত রেশন তোলেন কিনা
যদি তোলেন তাহলে ইয়েসে টিক দিতে হবে, না তুললে নোতে টিক দিতে হবে। অ্যাসেট, পরিবারের সম্পদ কী আছে, যেমন 3টি বা তার বেশি রুম বিশিষ্ট পাকা বাড়ি আছে কিনা, যদি থাকে ইয়েসে টিক দিতে হবে, না থাকলে নোতে টিক। ওই পরিবারে কোনো ভূমি আছে কিনা, অর্থাৎ জমি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নোতে টিক দিতে হবে। এবং যদি জমি থাকে তাহলে কত পরিমাণ জমি আছে সেটা এখানে শতকে লিখতে হবে, ডেসিমেলে। ভেহিকেলস, যদি কোনো নন কমার্শিয়াল 4 চাকা গাড়ি থাকে তাহলে এখানে ইয়েসে টিক দিতে হবে, আর যদি না থাকে তাহলে নোতে টিক দিতে হবে। আর যদি কারো ক্ষেত্রে থাকে তাহলে কটি গাড়ি আছে সেই সংখ্যা লিখতে হবে এবং সেই গাড়ির নাম্বার এখানে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থেকে থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা করে কী ধরনের হেলথ ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, এবং তার প্রিমিয়াম কত, তার সাম অ্যাসিওর্ড কত, এগুলো প্রতিটি ডিটেলস লিখতে হবে। তাহলে আমরা এখানে ধরেছি যে ওই পরিবারে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, সেই জন্য আমরা নোতে টিক দিয়েছি, কিন্তু যদি থেকে থাকে তাহলে ইয়েসে টিক দিতে হবে এবং প্রত্যেক সদস্যের ক্ষেত্রেই কিন্তু এই ডিটেলসগুলো লিখতে হবে। পেজ নাম্বার 4, সেকশন ডি, ইনকাম অর প্রফেশন, সিরিয়াল নাম্বার 1, পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কি না, যদি দেন তাহলে ইয়েস, এখানে আমরা ধরেছি দেন না, সেই জন্য আমরা নোতে টিক দিয়েছি। প্যান কার্ড ও ফ্যামিলি মেম্বার্স, ওই পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কি না, এখানে আমরা ধরে নিয়েছি যে আছে, সেই জন্য আমরা ইয়েসে টিক দিয়েছি, যদি না থাকে তাহলে নোতে টিক দিতে হবে। এবং যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কার কার প্যান কার্ড আছে এবং সেই প্যান কার্ডের নাম্বারও কিন্তু দিতে হবে। যেমন এখানে হেড অফ ফ্যামিলি, তার নাম লিখতে হবে, তার প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। মেম্বার 1-এর নাম লিখতে হবে, তার প্যান কার্ড লিখতে হবে। মেম্বার 2-এর নাম লিখতে হবে, তার প্যান কার্ডে। নেচার অফ এমপ্লয়মেন্ট, পরিবারের সদস্যরা কেউ চাকরি করেন কি না এবং করলে কোন ধরনের চাকরি করেন, এখানে সেটি লিখতে হবে। যেমন হেড অফ দি ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধান, তার নাম এখানে লিখলাম এবং তিনি কী ধরনের চাকরি করেন, গভর্নমেন্ট সেক্টরে নাকি স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, এগুলো আমাদেরকে টিক দিতে হবে। তাহলে আমাদের এই উদাহরণে আমরা ধরে নিয়েছি যে ওই পরিবারের কেউই চাকরি করেন না, সেই জন্য আমরা 3 জনের ক্ষেত্রেই এখানে আমরা হেড অফ দি ফ্যামিলি, মেম্বার 1 এবং মেম্বার 2 প্রত্যেকের ক্ষেত্রে আমরা আনএমপ্লয়েডে টিক দিয়েছি এবং প্রত্যেকের নাম কিন্তু এখানে লিখতে হবে। হেড অফ দি ফ্যামিলির নাম লিখতে হবে, মেম্বার 1-এর নাম লিখতে হবে, মেম্বার 2-এর নাম লিখতে হবে। পেজ নাম্বার 5, সিরিয়াল নাম্বার 4, নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নাম্বার অফ ইলিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ ওই পরিবারে কতজন প্রাপ্তবয়স্ক স্বাক্ষর সদস্য আছেন এবং কতজন প্রাপ্তবয়স্ক নিরক্ষর সদস্য আছেন। আমরা ধরেছি ওই পরিবারের যে 2জন প্রাপ্তবয়স্ক সদস্য অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়ই স্বাক্ষর, সেই জন্য আমরা এখানে 2 লিখেছি এবং আমরা ইলিটারেট অ্যাডাল্ট মেম্বার্স এখানে 0 লিখেছি। পরিবারের প্রধানের নাম লিখতে হবে এবং লিটারেট এটিতে টিক দিতে হবে, অর্থাৎ তিনি স্বাক্ষর। মেম্বার 1 অর্থাৎ স্ত্রীর নামটি এখানে লিখতে হবে এবং লিটারেট এখানে টিক দিতে হবে। আর মেম্বার 2 এখানে আমরা পরিবারের যিনি কন্যা তার নাম এখানে লিখতে হবে এবং টিক দিতে হবে যে তিনি স্বাক্ষর কিনা। পেজ নাম্বার 6, সিরিয়াল 5, ইজ এনি মেম্বার এ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, অর্থাৎ সাংবিধানিক কোনো পদ অর্থাৎ এমপি, এমএলএ ইত্যাদি কেউ আছেন কিনা ওই পরিবারের, তাহলে আমরা এখানে নোতে টিক দিয়েছি, যেহেতু কেউ নেই ধরেছি আমরা। ইজ এনি মেম্বারে গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ সরকারি পেনশনভোগী কেউ আছেন কিনা ওই পরিবারে, আমরা নো লিখেছি। ইজ এনি মেম্বার রেজিস্টার্ড আন্ডার জিএসটি, অর্থাৎ জিএসটিতে রেজিস্টার্ড কেউ আছেন কিনা, তাহলে আমরা এটিও নো লিখেছি। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে লিখতে হবে যে বার্ষিক আয় কত, এখানে সংখ্যাতে লিখতে হবে। আদার আইডেন্টিটি ডকুমেন্ট, সেকশন ই, সিরিয়াল নাম্বার 1, সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এই কলামটি প্রযোজ্য। আমাদের এখানে যে ফ্যামিলির কথা আমরা বলেছি তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক ধরে নিয়েছি আমরা, সেই জন্য আমরা বৈধ নাগরিক আমরা ধরে নিয়েছি, সেই জন্য আমরা এখানে নট অ্যাপ্লিকেবল লিখেছি। পেজ 7, সিরিয়াল 2, এই সেকশনে জানতে চাওয়া হয়েছে যে ওই পরিবারে কোনো কিষাণ ক্রেডিট কার্ড বা আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে পরিবারের সদস্যের নাম লিখতে হবে, ওই কার্ডের আইডি নাম্বার লিখতে হবে এবং কোন তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ লিখতে হবে। আমরা ধরেছি এখানে এই ধরনের কোনো কার্ড নেই ওই পরিবারে কারো, সেই জন্য আমরা এগুলো নট অ্যাপ্লিকেবল বা এনএ লিখেছি। ইফ ডিলিটেড ইন এসআর 2026 whether কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে যার নাম এসআইআর 2026-এ বাদ পড়ে গেছে এবং তিনি ট্রাইব্যুনালে
অ্যাপিল করেছেন কি না সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। যেমন এখানে আমরা ধরেছি এই পরিবারের কারোরই নাম এসআইআরে বাদ পড়েনি, সেই জন্য আমরা নট অ্যাপ্লিকেবল লিখেছি। আর যদি তা না হয়, যদি কারো ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়ে থাকে, তাহলে তিনি তার কেস পেন্ডিং আছে কিনা সেটি নো অথবা ইয়েস লিখবেন। যদি কেস পেন্ডিং না থাকে তাহলে নো লিখবেন, আর যদি কেস পেন্ডিং থাকে তাহলে ইয়েস লিখবেন, এবং সেক্ষেত্রে কেস রেফারেন্স নাম্বার সেটি এখানে লিখতে হবে। পেজ নাম্বার 8, সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্টস, ডিটেলস অফ অল চিলড্রেন ইন দি ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, অর্থাৎ ওই পরিবারে যতজন শিশু বিদ্যালয়ে যায় তাদের ডিটেলস এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু ধরেছিলাম মেম্বার নাম্বার 2 ওই পরিবারের কন্যা যিনি, তিনি স্কুলে যান, অপ্রাপ্তবয়স্ক আমরা ধরেছি আর কি, সেক্ষেত্রে মেম্বার নাম্বার 2 লিখলাম। নেম অফ চাইল্ড 1, তাহলে তার নাম লিখতে হবে এখানে, এবং গ্রেড অর্থাৎ কোন ক্লাসে পড়ে সেই ক্লাস লিখতে হবে এখানে, স্কুলের নাম লিখতে হবে, এবং ওই স্কুলটি কোন ধরনের, গভর্নমেন্ট স্পন্সর নাকি গভর্নমেন্ট স্কুল সেটি এখানে টিক দিতে হবে, বা প্রাইভেট স্কুল কিনা এখানে টিক দিতে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে গভর্নমেন্ট স্পন্সর স্কুলে পড়ে, সেই জন্য আমরা এই বক্সে টিক দিয়েছি। চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস, অর্থাৎ ওই শিশুকে যে টিকাকরণ করা হয়ে গেছে কিনা বা শুরু হয়েছে কিনা, আমরা এখানে লিখেছি ইয়েসে টিক দিয়েছি, অর্থাৎ ভ্যাকসিনেশন স্টার্টেড বা কমপ্লিটেড অর্থাৎ হয়ে গেছে। পেজ নাম্বার 9, সেকশন জি, সিরিয়াল নাম্বার 1, আর ইউ রিসিভিং এনি বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটি, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আমরা সরকারি কোনো প্রকল্পের টাকা পাচ্ছি কিনা। তাহলে হেড অফ দি ফ্যামিলির জন্য আমরা নো লিখেছি, অর্থাৎ তিনি কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না, এবং মেম্বার 1 যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তিনি পাচ্ছেন, সেই জন্য আমরা একটা ইয়েস লিখেছি, এবং এই স্কিমের নাম লিখতে হবে, তিনি কোন স্কিমের টাকা পাচ্ছেন। যেমন আমরা এখানে উল্লেখ করেছি লক্ষ্মীর ভাণ্ডার এবং অপ্ট আউট স্কিম, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হলে তিনি এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অপ্ট আউট হয়ে যাবেন, বাদ যাবেন। মেম্বার 2 অর্থাৎ ওই পরিবারের যিনি কন্যা তিনি কোনো স্কিমের টাকা পাচ্ছেন না, সেজন্য এটিতে আমরা নোতে টিক দিয়েছি। পেজ নাম্বার 10-এ একদম এইচ যে সেকশন আছে এখানে শুধুমাত্র যিনি অ্যাপ্লাই করছেন এই অন্নপূর্ণা যোজনার জন্য, আমাদের উদাহরণ ওই পরিবারের কর্তৃ, তিনি এই অ্যাগ্রি এই বক্সে টিক দেবেন এবং এখানে তাকে সাইন করতে হবে। ফর্মটি যথাযথভাবে পূরণ করার পর আমাদেরকে নির্দিষ্ট জায়গায় এই ফর্মটি জমা করতে হবে, এবং পেজ নাম্বার যে 11 আছে এই ফর্মে সেটি কিন্তু অফিসিয়াল ইউজের জন্য, এটি আমাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই।